ভাই শিক্ষক নারী পুরুষ মাদ্রাসা নারী শিক্ষিকা এবং অমুসলিম শিক্ষক শিক্ষিকা কর্মচারী নিয়োগ না দেওয়া মাদ্রাসা জি অমুসলিম থাকে। আচ্ছা, আলাদা মাদ্রাসা শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড গঠন করা আলাদা, এরা আমরা আলাদা চাই। মাদ্রাসা শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক বোর্ড গঠন করা। 3 নম্বরে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা। অনার্সের শিক্ষকগণকে এমপিওভুক্ত করা। 5 নম্বরে অবসর পরবর্তী মাস থেকে কল্যাণ ফান্ড থেকে বেতনের সমপরিমাণ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা, যা পরে প্রাপ্ত টাকার সাথে সমন্বয় করা হবে। আমরা চাই যে মাদ্রাসার শিক্ষায় কোনো সহশিক্ষা না হোক, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসায় পুরুষ শিক্ষক নিয়োগ দেবে। কারণ সচিব মহোদয় নির্বাহী মহোদয় আছে, তিনি যেখানে যা করে সেটা করবেন, এই আইনটা পাশ করা দরকার। এবং মহিলা মাদ্রাসা যেগুলো আছে সেখানে মহিলা শিক্ষিকা, এই যে সবচেয়ে বড় কারণ পর্দারা ইসলামের ফরজ। এই জন্য এই ব্যাপারে আপনাকে আল্লাহ বসাইছেন, আপনার দ্বারা এই কাজটা করাবেন আমরা আশা করি ইনশাআল্লাহ। এবং ইসলামী পরিবেশ, ইসলামী শরিয়া যাতে আমরা সব জায়গায় ছাত্রদের ভিতরে সব জায়গায় ধরে আমরা পুরুষ আদালতে করতে পারি, পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা কি একটি সুখী সমৃদ্ধশালী ন্যায়ভিত্তিক জাস্টিস সোসাইটি বাংলাদেশ কি পাচ্ছি? কারণ এটার পরিবর্তন ঠিকই হয়, কিন্তু নীতির পরিবর্তন কিন্তু জায়গা মতো হচ্ছে না। তো তখন এই যে স্লোগানটা, এটা আমার খুব ভালো লাগে যে আমরা নীতির পরিবর্তন চাই। কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সংস্কৃতির অঙ্গন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই সমস্ত জায়গায় যে নীতিগুলো রয়েছে, সেই নীতিতে কিছু সমস্যা রয়েছে। সেই নীতিগুলো ইসলামের আলোকে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, যার যার কর্মস্থল, ব্যবসা, দর্শক, চরমোনাইতে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত।